নমস্কার, আমি ডক্টর স্নেহ লাইকুয়ান, ফ্যাকাল্টি অফ সায়েন্সের ডেপুটি ডিন। আমি বায়োমেডিক্যাল ও ডায়েটেটিক্সের ক্লাস নিই। এই প্রজেক্টে আমরা ইলেকট্রোম্যাগনেটিক হাইপার সেন্সিটিভিটি সিনড্রোম নিয়ে কাজ করছি। সংক্ষেপে একে EHS বলা হয়। আমরা এমগার্ড নামের একটি পোর্টেবল ডিভাইসের কার্যকারিতা পরীক্ষা করছি, যারা নিজেদের EHS আক্রান্ত বলে মনে করেন তাদের উপর। এই প্রজেক্টে অংশগ্রহণকারীরা 3 দিন এই ডিভাইসটি সাথে রাখবেন। ডিভাইসটি ব্যবহারের আগে ও পরে আমরা তাদের রক্তের গঠন পরীক্ষা করে দেখব ক্লোরুলো ফর্মেশন হচ্ছে কিনা। এছাড়াও আমরা প্লাজমা পরীক্ষা করে অক্সিডেটিভ মার্কার দেখব, যার মধ্যে হিট শক প্রোটিন মার্কার এবং হিস্টামিন মার্কারও রয়েছে। আমরা অ্যালার্জিক মার্কারও পরীক্ষা করব, যেমন ম্যালেন্ডারলিহাইড মার্কার। পাশাপাশি আমরা নিউরো মার্কারও দেখছি, যা হলো সেরোটোনিন মার্কার। অতিরিক্ত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সংস্পর্শে এলে রক্তের গঠনের পরিবর্তন আসতে শুরু করে, আর এর ফলেই রুলো ফর্মেশন বা রক্তকণিকা জমাট বাঁধতে শুরু করে। রক্ত প্রবাহে একবার এই রুলো ফর্মেশন তৈরি হলে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায় এবং এটি মাইক্রোভাস্কুলার সার্কুলেশন বা সূক্ষ্ম রক্ত সঞ্চালনেও বাধা দেয়। আর এই রক্ত সঞ্চালন যদি কোনোভাবে ব্যাহত হয়, তবে শরীরে বিভিন্ন ধরনের অস্বস্তিকর উপসর্গ দেখা দিতে পারে, যা সরাসরি EHS বা ইলেকট্রোম্যাগনেটিক হাইপারসেন্সিটিভিটি সিনড্রোমের লক্ষণ হিসেবেই গণ্য করা হয়। আমি বলতে চাই যে রুলো ফর্মেশনকে শুধু একটি বায়োমার্কার হিসেবে না দেখে অন্যভাবে দেখা উচিত। এটি আসলে একটি প্রাথমিক শারীরিক সংকেত, যা বোঝায় যে কেউ অতিরিক্ত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের সংস্পর্শে এসেছেন। আমাদের সাধারণ লোহিত রক্তকণিকার চারপাশে নেগেটিভ চার্জ থাকে, কিন্তু অতিরিক্ত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে এই চার্জগুলো কমে যায় এবং একে অপরকে দূরে ঠেলে দেওয়ার ক্ষমতাও হ্রাস পায়। তখন লোহিত রক্তকণিকাগুলো একে অপরের সাথে লেগে স্তূপাকার হয়ে যায়, যাকে আমরা রুলো ফর্মেশন বলি। রক্তকণিকাগুলোর জমাট বেঁধে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে এবং সূক্ষ্ম রক্তনালীর প্রবাহকে ব্যাহত করে, যা স্বাভাবিক রক্ত চলাচলে বিঘ্ন ঘটায়। মাত্র 3 দিনের পর্যবেক্ষণে দেখা গেছে যে 70.3% অংশগ্রহণকারী তাদের উপসর্গে উল্লেখযোগ্য উন্নতি অনুভব করেছেন। আমরা রক্তকণিকার জমাট বাঁধার হার 50.7% কমতে দেখেছি, যা রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে এবং কোষীয় স্তরে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে। এর সাথে সেরোটোনিনের মাত্রায় 59.5% বৃদ্ধি দেখা গেছে, যা ভালো মেজাজ, ঘুম আর মানসিক বিকাশে সাহায্য করে। মাত্র 3 দিনের ব্যবধানেও ফলাফলগুলো বেশ ইতিবাচক ছিল। আশা করা হচ্ছে যে এমগার্ড প্রযুক্তির সাথে দীর্ঘ সময় ব্যবহারে আরও স্পষ্ট এবং পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে।